স্বামী স্ত্রী উলঙ্গ, ঘরে উলঙ্গ, বাইরে উলঙ্গ, রাস্তায় উলঙ্গ, দোকানের সামনে, চৌমনে, প্রত্যেকটা প্লেসে উলঙ্গ। বলে হুজুর কেন বললেন? আমি আজকে পুরুষের পর্দা দিয়ে শুরু করব, শুনবেননি? আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের পোশাক বান্দা ইমানদার পুরুষের জন্য দিয়েছে। কয় ধরনের? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কন্টিনিউ ধারাবাহিকভাবে পড়ি। দুই নাম্বার হলো বন্ধ সাজের পোশাক, কেশের পোশাক, সাজসজ্জার পোশাক, যেটা বিয়ে কোনো অনুষ্ঠানে পড়ে যায়, কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যায়। তিন নাম্বারটা হলো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই তিনটার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধ তাকওয়ার পোশাক। গোপনীয় জিন তারা যখন গোপন জায়গা থেকে যখন প্রকাশ্যে আসে, তার মানে পর্দা ছেড়ে যখন তারা বাইরে আসে, শয়তান তখন তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। আর সবচেয়ে বড় জঘন্য খবর হলো যুবকরে, পুরুষকে নষ্ট করার জন্য, পুরুষকে ঘায়েল করার জন্য, পুরুষের ভবিষ্যৎকে অন্ধকার করার জন্য শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। তোমরা পোশাক পরার পরে তোমাদের লজ্জাস্থান দেখা যায়। তোমরা যদিও পোশাক পরেছো পুরুষ, কিন্তু তোমরা ল্যাংটা পুরুষ, কারণ তোমরা লজ্জাস্থান এমন পোশাক পরেছো লজ্জাস্থান রাখতে পারোনি। ঠিক তেমনি ভাবে আমার নবীজি বলেছেন, যেই নারী পোশাক পরার পরে, কি করার পরে? যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তার বডি দেখা যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় আছে না, শাড়ি পরার পরেও বডি দেখা যায়? কথা কয় না। একেবারে পাতলা, মনে হয় বটলে, মনে হয় মেজের মধ্যে ঢুকানো যাবে। আছে না নাই? এখন দেখবেন মোটা কাপড় বন্ধ পড়ে না, এখন মোটা কাপড় পরে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যদি কোনো মেয়েকে দেখেন পাতলা জামা পরেছে, পাতলা কাপড় পরেছে, আপনি এটা নিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। নারীদেরকে বলবেন এটা ছিঁড়ে ফেলো, কারণ মেয়েরা যখন উপযুক্ত হয়, যৌবনে পা রাখে, তখন শয়তান এক শ্রেণীর যুবককেও কুতালি দেয়। কথা বলে না কেন? এরা তিন রাস্তার মোড়ে দাঁড়ায়, রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ায়, ঠিক কিনা বলায়? আর জোরে আপনারা দেখেছেন কিনা জানি না, বন্ধু মহেশখালী যাওয়ার সময় একটা ব্রিজ আছে, বোয়ালখালী ব্রিজ। কি ব্রিজ? আজকে আসার সময় নিউজে দেখলাম 7 থেকে 8 জন নরপিশাচ, নরপশু, হায়নার মতো একটা কিশোরী মেয়ে কোথায় যেতে চেয়েছিল। রিকশার ড্রাইভার বলল তুমি দাঁড়াও। কি করো? তুমি দাঁড়াও, গাড়ি নষ্ট হয়ে গেছে। দাঁড়ানোর উপরে 2 জন ছেলে এসে তাকে নির্জন জায়গায় নিয়ে গেল। সংঘবদ্ধভাবে 8টা ছেলে এই মেয়েটাকে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার কারণ হলো ছেলেরাও অসৎ, মেয়েরাও অসৎ। বলে হুজুর তারা সৎ না, কারণ তারা ইসলামের বিধান মানে না। যারা ইসলামের বিধান মেনে চলে না, আলেমরা কখনোই তাকে সৎ বলতে পারে না। কারণ হালালকে হালাল জানা, হালালকে হারাম জানা, এটাও কুফরি। হারামকে হালাল জানা, এটাও কুফরি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারী এবং পুরুষের জন্য পর্দা ফরজ, বেপর্দাশীল ভাবে চলা বন্ধু হারাম। কে? নারীদের পর্দাটা কতটা গুরুত্ব দিয়ে করতে হবে দেখেন। আমার নবীজির দরবারে বন্ধু নারীরা উপস্থিত ছিলেন। এমন সময় উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। ও বন্ধু, নবীজি বললেন আব্দুল্লাহ আসতেছে, তোমরা আমার থেকে আত্মগোপন করো। কি করো? আত্মগোপন করো, তোমরা এখান থেকে নির্জনে চলে যাও। তখন ওই নারীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি আবার ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ নও। তার মানে হলো একটা পুরুষ যদি অন্ধ হয়, মেয়েরা দোতলা থেকে জানালা দিয়ে, ও বন্ধু বিয়ে বাড়িতে অনেক গরিব স্বামী আছে, সুপারি পাতা দিয়ে, কলা পাতা দিয়ে বেড়া দিয়েছে, ঠিক না বেঠে? স্বামী তোমাকে পর্দায় রেখেছে, তুমি কি করতে পারবা না? পর্দা পাক করে কোনো বেগানা পুরুষকে দেখতে পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারীদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ, আমার দিকে তাকান। আমার নবীজি বলা দিয়েছে, আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ও নবী, নবী গো, আপনি দেবর সম্পর্কে কি বলবেন? আমার নবীজি বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনাদেরকে বলি, মার্কেটে আপনারা যাননি? যা
মার্কেটে যান কিনা? কথা কয় না, জান না? পুরুষের পোশাক বেশি না নারীর পোশাক? পুরুষের একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা ট্রাউজার, শেষ। কথা কয় না কেন? আর বন্ধু, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, যত কিছু আছে সব বন্ধু নারীদের মার্কেটে। তারপরেও তাদের কলিজা ভরে না। নারীদের কত ডিজাইনেবল শু আছে, পেন্সিল শু আছে, ফ্ল্যাট জুতা আছে, আসারা নাই, কত রঙের জুতা আছে, কত রঙের পোশাক আছে, এইগুলাতে তাদের মন ভরে না। পুরুষের কেসের দিকে নজর, পুরুষের জিন্স প্যান্টের দিকে নজর, পুরুষের শার্ট গেঞ্জির দিকে নজর। বলে হুজুর এখানে আসলেন কেন? কিছু কিছু ছেলেও আছে অত্যন্ত অসভ্য বেয়াদ্দপ। কথা কয় না কেন? চুল রাখবে নারীদের মতো, দেখবেন নারীরা যে ব্যান পরে মাথায়, সেই নারীদের ব্যান পরে চুল আটকায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, ওই উভয় দলকে আমার নবী অভিশপ্ত, লানত প্রাপ্ত, অভিশপ্ত বলে গেছেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে হুজুর আপনি কেন গো ওই পোশাকটার দিকে আসলেন? যেই নারীরা পুরুষের পোশাক পরবে, যেই নারীরা পুরুষের মতো চলাফেরা করবে, ওই হাদিস শরীফের ভাষায় ওই নারীটাকে বলা হয় মর্দা মহিলা। নাউজুবিল্লাহ বলেন না কেন? কি মহিলা? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কি মহিলা? মর্দা মহিলা। আমার নবীজি বলেছেন ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ আছে রে, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী গো, এই মর্দা মহিলাটাকে আর এই তিনাতুল খাবালটা কি? নবীজি বললেন মর্দা মহিলা হলো পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো চলাফেরা করবে। আছে না নাই? কিছু বেয়াদ্দপ বাবা আছে, মা আছে, কান্দির ফার গেলে দেখা যায়। কথা বলেন না কেন? বেটি বুড়া হয়ে গেছে, কি হয়ে গেছে? আপনাদেরকে সহজে বুঝাই, আদারওয়াইজ দেন না। আপনারা বলেন ছাগলে কি সারা কাঁঠাল গাছটা খাবে না বড় কাঁঠাল গাছ? একটা বড়টা বলে খাইবে। ছাগলে বড়টার কাছে যাইব কেমনে? ওই যে ওয়াজে মন নাই যে তার প্রমাণ। এতক্ষণে যদি আপনার যদি এতক্ষণ যে ওয়াজ করছি আমি যদি প্রশ্নগুলো করতাম, আমার মনে হয় একটাও ভালো করে উত্তর দিতে পারতো না। ছাগল কি ছোট না বড়? কথা বলে ছোট না? তো ছাগলের জন্য ইজি কোনটা? চারা গাছ না? নরম এবং ছোট। বন্ধু ছাগল হাজার চেষ্টা করলেও কিন্তু বৃদ্ধ কাঁঠালের ডালা পায় না। চারাটা পাইলে একবারে গোড়া দিয়ে খেয়ে ফেলে। এমনও হয় ছাগলের মুখ লাগলে গাছটা আর বাড়ে না। এক্সাম্পল আমার এর চেয়ে সহজ আর কিছুই নাই। আপনাকে বলি, আপনি কত বড় নির্লজ্জ বেহায়া বাবা, আপনি কতটা নির্লজ্জ, কতটা অসভ্য, কতটা ক্যারেক্টারলেস মা। আপনি মেয়েটার গায়ে ওড়না পর্যন্ত নাই, মেয়েটার বুকে ওড়না পর্যন্ত নাই, চুলগুলো ঘোড়ার লেজের মতো ধোলাচ্ছে, কালারিং করেছে। আপনি মা বোরকা পরলেন, আপনার এই কিশোরী মেয়েটাকে কেমন করে উদাম করে রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই শুটিং করছেন, কেউ তো 10টা টাকা দিবে না, বরংস ভদ্র ঘরের ছেলেরা থুতু নিক্ষেপ করবে। যুবক আমি তোমাদেরকে বলে রাখি, আমার নবীজি বলেছে বংশ দেখো, রূপ দেখো, বাবার শান শৌকত দেখো, আরেকটাও দেখো মেয়েটা ধর্মদনের ধনী কিনা। আমার নবীজি বললেন সুন্দরীও পাইলা না, বংশধরও পাইলা না, ধনী কোন বাপের বেটিও পাইলা না, কিন্তু এমন একটা মেয়ে পাইলা একবারে কুচকুচে কালো, তার কান একটু কাটা। কি? কান একটু কাটা, কিন্তু সে তো আল্লাহ রাসূলের প্রেমিক। আমার নবীজি বলেছেন বেয়াদব সুন্দরীর চাইতে, বেয়াদব ধনী লোকের বেটির চাইতে ওই কান কাটা বাদী দাসী আল্লাহওয়ালা তোমার জীবনে অনেক বেটার। যুবক আমি তোমাকে বলে, আজকে যেই মেয়েটা অসভ্য স্বামী নিয়ে সংসার করে, সে জানে স্বামীর জ্বালা কত যন্ত্রণাদায়ক, কত বেদনাদায়ক। আর যেই ছেলেটা বেয়াদব ক্যারেক্টারলেস বউ নিয়ে সংসার করে, সে মইরা জাহান্নামে যাওয়া লাগবে না, এই পৃথিবী তার জন্য জাহান্নাম। কারণ বেয়াদব বউয়ের কাছে না আছে মায়ের কাছে দাম, না আছে বাবার কাছে দাম, না সম্মান করে কোনো আত্মীয় স্বজনকে। ঠিক তেমনি যদি বিপরীত দিকে যাই, বেয়াদব ছেলে যদি কোনো শ্বশুর বাড়িতে জামাই হয়ে যায়, মেয়েটা যেখানে যায় তার মাথাটা নিচু হয়ে যায়।
বলেন না কেন? এই জন্য নবীজি বলে দিয়েছে, এই জন্য নবীজি বলে দিয়েছে, ওই যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মারামারি, স্বামী স্ত্রীর কুমাকুমি কাটাকাটি, সেখানে একটু পরে আসছি, ওয়াজটা দরকার নেই একটু? কথা বলেন, দরকার নেই একটু? আপনারা শুনবেন তো নাকি চলে যাবেন? আমি আজকে টাইমের দিকে চাই না, কারণ আমার বড় আদরের বোন, আপনাদের এলাকার বউ, আপনাদের এলাকার মানুষ যেন সুন্দর করে শিখে আগামী দিন থেকে যেন হেদায়াত প্রাপ্ত হতে পারেন। বন্ধু আমার নবীজি বলেছে, ওই বুড়ি মা, তোমাকে আমি বলবো মেয়েটাকে নিয়ে রাস্তায় বের হইও না। বাবা, আমি নিজে দেখেছি বন্ধু, বাবার সাথে মেয়েটা বের হয়েছে, আমার চোখের কাজ বন্ধু। নবীজি বলেছে, খেয়াল করেন, নবীজি বলেছেন, জীবনে চলার পথে তোমরা যদি চক্ষুটাকে যদি নিচু করে চলতে পারো, আমি নবী কথা দিলাম, তোমার জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। কিন্তু বন্ধু, চোখের চরিত্র হলো দেখা। আমি চাইয়া দেখলাম বাবাটা অত্যন্ত জেন্টেল, মেয়েটাকে অসভ্যর মতো নিয়ে বের হলো। মেয়েটার বুকে বন্ধু কোনো ওড়না নাই, মেয়েটার গায়ে বন্ধু সিম্পল একটা গেঞ্জি, পায়ে শরীরে একটা জিন্স প্যান্ট। ও বন্ধু, এই নারীকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে মর্দা মহিলা। আমার নবীজি বলেছেন, এই নারীর জন্য তিনাতুল খাবাল, জাহান্নাম তো বরাদ্দ। এই জাহান্নামের মধ্যে একটা খাবার আছে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবালটা বন্ধু বরাদ্দ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে মহিলাদের পর্দা করতে হবে কি হবে না? কোন জানালা দিয়ে, রাস্তা দিয়ে, কোন তালের বেড়া, সুপারির বেড়া, কলাপাতার বেড়া কুপেন করে বন্ধু রাস্তায় হেঁটে যাওয়া কোনো পুরুষকে দেখতে পারবে না। ও বন্ধু, ওইভাবে যদি তুমি চলতে পারো, তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য। এখন আপনারা বলেন, ছেলেও বেপর্দাশীল, মেয়েও বেপর্দাশীল, দুটোটা উশৃঙ্খল। কথা কয় না কেন? সমাজের মধ্যে এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম বেয়াদব না ভদ্র? কথা কয় না কেন? এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম বেয়াদব না ভদ্র? বেয়াদব হওয়ার কারণ একবার কি খুঁজেছেন? কারণ মাও বেয়াদব, বাবাও বেয়াদব। কি বলে হুজুর, কেমন? দুইটা ইঁদুর বিড়ালের মতো কন্টিনিউ ঝগড়া লেগে থাকে, চাল চলনও ভালো না কিনা? আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছেন, সুন্দর করে সৎভাবে স্বামী স্ত্রী মিলেমিশে জীবন যাপন করো। কি করো? তোমরা তোমাদের পুরুষদেরকে বলেছে স্বামী স্ত্রী সুন্দর করে সৎভাবে জীবন যাপন করো। আমার আল্লাহ কোরআনে বলেছে, আশিরুহুন্না বিল মারুফ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করার কথা কে বলেছে? এবার আমার দিকে তাকান বন্ধু, এইটা যেমনি সত্য, হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, আমার দিকে তাকান। এবারের মন চাইছে, এবারে এই দিক দিয়ে গেছে, আপনারা ওই দিকে সাউন্ডের দরকার আছে? হ্যাঁ, ওয়াজ শেষ, এই বিষয়টা আলোচনা করে শেষ করে দিচ্ছি। আমার দিকে তাকান, এই এদিক তাকান। রাসূল কি বলে? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আমার নবীজি বলেছে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, খেয়াল করেন, কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে। সে যেটা দিয়া মন চায় সেটা দিয়েই যাইতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার নারীদের কাছে ওই পর্দার ক্ষেত্রে যেমন পুরুষ নিয়ে আগে ওয়াজ করেছি, এখন স্বামী স্ত্রীর ক্ষেত্রে আগে স্বামী নিয়ে ওয়াজ করব। ও বন্ধু, কারণ পুরুষের দোষের শেষ নাই এই যুগের পুরুষ। কথা কয় না কেন? আমার নবীজির কথা হলো, তুমি যদি বাহিরে চা খাও, বিবির জন্য চা নিয়ে যাও। তুমি যদি মিষ্টি খাও, বিবির জন্য মিষ্টি নিয়ে যাও। তুমি যদি তোমার জন্য পছন্দের পোশাক কিনো, বিবি কিসের পোশাক? কিসের পোশাক? কথা বলে না কেন? যুবক, তোমরা আমার কথা কি শুনবা? যুবকদেরকে বলছি, আমি পর্দা নিয়ে তোমাদের জন্য ওয়াজ করব, তোমরা শুনতে রাজি নি? যেই যেই যুবকেরা রাজি, তোমরা সোজা করে হাত তোলো। যুবকরা, মুরব্বীরা না, মুরব্বীদের ফাংশন, এটা যুবকদের ফাংশন। যুবকদেরকে বলছি, হাত তোলো। কয়েকটা হাতটা নামাইয়া বসে রয়েছে।
আচ্ছা তুমি হাত তোলো আর না তোলো, কিন্তু উত্তপ্ত গরম পানির মতো যে ঢালমু তোমার ফিডো কি? যারা আমার সাথে আছে হাত তুলছে তারা আমার সাথে সহমত পোষণ করেছে, আর যারা হাত তোলা নেই এগুলো একটু ডিস্টার্ব। কথা কয় না কি? হাত নামা ডিস্টার্ব। তো যারা ডিস্টার্ব তাদের জন্য গরম পানি, উত্তপ্ত গরম পানি। গরম পানি গায়ে পড়লে কি চামড়া ছিলে না থাকে? আর যা চামড়া ছিলে যাবে। আর যারা সত্যিকারের চালাক মুমিন তাদের চামড়া ছিলবে না, বরংস তারা এটাকে আস্তে করে সহনশীল ভাবে হৃদয়ে ঠাঁই দিবে। আগামী দিন থেকে এই অসভ্য পোশাককে বয়কট করবে। কথা বলে না কেন? তোমাদের এখানে মেহমান হয়ে আসছি, তোমরা বিরক্ত বোধ করো। কুমিল্লা নিউ মার্কেটের সামনে আমি একটা আমার পছন্দের একটা কিতাব খুঁজতে গেছিলাম নিউ মার্কেটে। যাওয়ার পরে ওনার সাথে কথা বলতে বলতে একটা সময় আমাদের মধ্যে একটা গুড কমিউনিকেশন তৈরি হলো, কথোপকথন চলতে লাগলো। চলতে 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 পরে পিছনে একটা ছেলে দাঁড়িয়েছিল, একদম স্লিম। আমার বক্তব্য শেষ হওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর আপনার এতক্ষণ বক্তব্য শুনেছি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি বলো। হুজুর এতদিন কিন্তু আমি নোংরা পোশাকটা কন্টিনিউয়াসলি পরেছি, যদি বাবা মা না কিনে দিত রাগও করতাম, কিন্তু হুজুর আজকে থেকে আমি আপনার বক্তব্য শুনেছি পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাল লাগছে শুনছি, আজকে থেকে যদি আমি কলঙ্কিত পোশাকটাকে বয়কট করি আল্লাহ কি আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে? আমি বলছি ইয়েস, মাফ করে দিবে, কারণ আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ বলেছে জীবনের গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। বলে হুজুর কেন? আমাদের দেশে অনেক মুরব্বী আছে রাস্তায় লুঙ্গি ঝুলাইয়া পড়ে, মনে রাস্তা ঝাড়ু দেয়। কথা বলে না কেন? কিছু আছে টাকার গরমে ট্রাউজার পিন্দে বন্ধু, পিছনে আর সামনে কি যে লাগে তিনি নিজেও জানে না। কথা কয় না কেন? ওই কি খারাপ কথা কইছি? হেসা কথা কইছি? আপনার হেসাটা না করলে তো আপনি বুঝবেন না। আক কলরে ইশারা, ব্যাক কলরে ধাক্কা। কথা কন না কেন? বেটা ইশারা তো দূরে, ধাক্কাইও তো ঠিক রাখতে পারি না। কথা কন না কেন? আরো জোরে। এই সমাধান হলো উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে। ও সাতবাড়িয়ার যুবক, তোমার জন্য তুমি ইমানদার হিসেবে লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো তুমি, যেটাই পরো তুমি, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এই পোশাক আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক, তাকওয়ার পোশাক। এই পোশাকটা পরা আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য ফরজ। বল হুজুর এটা কোনটা? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন তোমার প্যান উপর দিয়েও নাভির নিচে রে, নিচে দিয়েও তোমার টাকনোর নিচে। তোমাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে, আরো সুন্দর দেখাবার জন্য সুন্দর ডিজাইনেবল পোশাক তোমার জন্য সৃষ্টি করেছি। তুমি পোশাক পরার পরেও তুমি নিজের লজ্জাস্থানকে ডাকতে পারো না, তাহলে তোমাকে আমি ল্যাংটা ছাড়া আর কিছুই বলতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই যুবকের, যেই ইমানদার পুরুষের, যুবক নয়, মধ্য বয়সে নয়, বৃদ্ধ নয়, যেই যুবক উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকটুর নিচে পড়বে নামা, ও বন্ধু পোশাক পড়বে, তার ঠিকানা হলো জাহান্নাম। হাদিস শরীফ এসেছে বুখারী শরীফের মধ্যে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের অজান্তে আমার পোশাকটা টাকটুর নিচে চলে যায়, আমার যখন মনে হয় আমি উপরের দিকে উঠাইয়া ফেলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবীজি বললেন, না না, তাহলে তোমার সাজার অন্তর্ভুক্ত হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা অহংকার করে পোশাক পরো যুবক, পরে যাব নারীদের কাছে। আগে তোমরা পুরুষদেরকে বলি, কারণ আমিও তো পুরুষ। আমি যদি নিজের দোষ যদি নিজে চিনতে না পারি, অন্যের দোষ ধরা মোটেও উচিত হবে না। কারণ আমরা পুরুষ, আমরা আমাদের দোষটা আইডেন্টিফাই করব, তখন নারীরা আমাদেরকে তুহমত দিতে পারবে না। ঠিক কিনা বলেন? যুবক রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছে, তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। হুজুর এই তিন শ্রেণীর মানুষগুলো কারা গো? যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। আরেকটা হলো মানুষকে উপকার করে যারা সময় মতো খোড়া দেয়। আরেকটা হলো যারা ব্যবসা করার সময় ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকার পাহাড় গড়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আমার যুবকদেরকে বলি, তোমরা কিন্তু জিন্স প্যান্ট পরে মসজিদে আসো না? নাই? তোমরা বলো না, পড়ো কি পড়ো না? জিন্স প্যান্ট পরে জুমার দিনে নামাজ পড়তে আসো। তোমরা কেমন বিবেকবান, তোমরা কেমন মুসল্লি? কিতা লেখবালে কি
হাঁটুর উপরে প্যান্ট। ও আচ্ছা, তুমি এটা লেখছিলা? ও আচ্ছা, এটাই তো ওয়াজ করতেছে, এটা আইবো তো একটা একটা করে। আলহামদুলিল্লাহ বলেন। আমি হাদিস থেকে বলবো, মন গড়া নয়, কাউকে মিন করে নয়, কাউকে শত্রু বা দুশ্মন বন্ধু মনে করে নয়। আমার দিকে থাকো যুবক, তুমি যে জিন্স প্যান্টটা পরে নামাজে যাও, তুমি তোমার বন্ধুকে বলবা আগামীকালকে আমি মসজিদে প্রথম কাতারে রুকু দিব, তুমি নিয়ত বাঁধবে না। আমি 2 রাকাত পড়ার পরে তুমি 2 রাকাতের নিয়ত বাঁধবা। তুমি আমাকে বলবে আমি যদি জিন্স প্যান্ট পরে রুকু দেই আমাকে পিছন দিয়ে কেমন দেখা যায়। তোমাদেরকে আজকে বলে যুবক, তোমরা ইহুদি বেঈমান কাফেরকে ফলো করতে করতে তোমরা ইহুদিদের শামিল হয়েছো, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার দিকে তাকান, ও যুবক আমার দিকে তাকাও। নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে, এই মুহূর্তে একজন এসে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। নিয়ত ভেঙ্গে তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, 2 বার নয়, কয়েকবার নবীজি বললেন। বলার পরে বারবার লোকটা নামাজ ভেঙে ওযু করতে যায়। আর একজন প্রশ্ন করলো, গো নবী, নবী গো, আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবীজি বললেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো, নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাকের পবিত্রতা এবং কন্ডিশন। আল্লাহ বলেছেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার নবীজি বলেছে পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। এখন তুমি যে পোশাক পরেছো এটা হালাল না, আল্লাহ বলেছে এই কন্ডিশন, তুমি কন্ডিশন ওভারটেক করেছো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক, পর্দা যদি করতে হয় করার মতো করো। লাল টকটকে পাঞ্জাবি জামা গেঞ্জি শার্ট পরে মসজিদে আসবা না, কারণ লাল টকটকে জামা পরা ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, নারীদের জন্য জায়েজ। বুঝতে পারছেন নি? তাহলে জিন্স প্যান্ট পরবেন নি না ছাড়বেন? আরো জোরে বলেন। এই প্যান্ট পরা যাবে? হ্যাঁ, বলে হুজুর জিন্স যে কাপড়গুলো আছে আমি বানাইয়া প্যান্ট পরবো, যদি নাভি বরাবর হয় অথবা টাকনুর উপরে হয় তাইলে ঠিক আছে, আর যদি না হয় এটাকে তুমি কি করো, এটাকে তুমি ছুঁড়ে ফেলে দাও। কারণ মুসলমানরা প্রথম ব্রাশ আবিষ্কার করে নাই, ব্রাশ আবিষ্কার করে মেসওয়াকের মতো সুন্নাতকে হত্যা করা হয়েছে। আমার কথা কয় না, এটা বুঝে না জান লাগে কথা। বাংলাদেশের আনাচে কানাচে কিন্ডারগার্টেন আবিষ্কার করে আমাদের ফুরকানিয়া মাদ্রাসা গলা চিপে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মধ্যে বন্ধু জিন্স প্যান্ট ঢুকাইয়া পুরুষের পর্দাকে বন্ধু চিরতরে হরণ করে নিয়ে গেছে। এই জন্য বলে যুবক, ও যুবক রে, তোমরা কি করো না, এই কলঙ্কিত পোশাক পরো না, কারণ তোমার জন্য পর্দা ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নাভির উপরে। এখন তো তোমরা আরেকটা কাজ করো, শুধু টাকটুর নিচে নয়, এখন তোমরা হাঁটু বরাবর সিরা প্যান্ট কিনো। কথা কয় না কেন? আরো জোরে। তোমাদের গজব কে ঠেকাবে? তোমাদের গজব কে ঠেকাবে? তোমরা অভিশপ্ত, তোমরা বেঈমান কাফেরকে ফলো করছো। বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, উইদ্দাতুল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেররা জাহান্নামে জাহান্নামে চলে যাবে, মাস্ট বি জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেছেন, কোরআনে বলেছে, যুবক তোমরা শোনো, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আজকে যদি তুমি কোরআন হাদিসের আইন মেনে যদি এই কলঙ্কিত পোশাকগুলোকে যদি ছেড়ে দিতে পারো, আমার নবীজি জানিয়েছে তোমার সামনে অসংখ্য জান্নাতি পোশাক তুলে ধরা হবে, তুমি যেটা মন চায় সেটাই চুজ করতে পারবে, তোমাকে কেউ কোনো বাধা দিবে না। আর যদি তুমি কোরআন হাদিসের আইন মানার শোনার পরেও তুমি কলঙ্কিত পোশাকটা পরো, তোমাকে অপমানের পোশাক পরানো হবে রে যুবক। সেদিন তুমি কাউকে দোষারোপ করতে পারবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ও বন্ধু, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ
করেন না। আমার আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী জালেম, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। এই জন্য আমি একটা গজল লিখেছি, জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা মারহাবা। ভাল লাগছে গজলটা? এটা আমার লেখা, আমার সুর। আপনারা অনলাইন থেকে দিবেন পুরো গজলটা, অত্যন্ত অর্থবোধক একটা গজল, আপনারা শুনলেই বুঝতে পারবেন, এটা অনেক কিছু খুঁজে পাবেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই পোশাক কি পরা যাবে? পুরুষের পর্দা নিয়ে আর কথা বলবো না, আমার নারীর পর্দা, কারণ আমার সময় শেষ। বন্ধু, নারীর পর্দা নিয়ে যদি আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান ছোট্ট করে, কারণ আপনাদের মেয়েরা, আপনারা বাবারা যারা ছেড়ে উপযুক্ত হয়, সবাই তো পর্দাশীল বউ খুঁজেন, ঠিক কিনা বলে? কিন্তু আপনারা এটা বোঝেন না, প্রত্যেকটা ঘরে ঘরে যদি পর্দাশীল মেয়ে গড়ে তোলা যায়, অটোমেটিক্যালি পর্দাশীল বউ চলে আসবে ঘরে, ঠিক কিনা বলে? আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন, উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। প্রত্যেকটা বাবা যদি এমনি করে মেয়েদেরকে ওপেনিং করে ছেড়ে দেয়, তাহলে কোশ্চেন কালেও কোনো করে ভদ্র বউ জোটা সম্ভব নয়। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। আপনারা দেখবেন বেপরদাশীল নারী কিন্তু স্বামী স্ত্রীর লগে মিলে না, স্বামী স্ত্রীর মিল হয়নি। বেপরদাশীল নারী পুরুষ কখনোই মিলবে না। ও বন্ধু, আল্লাহ বলেছেন ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য বেগানা কোনো পুরুষকে দেখাইও না। তার মানে তোমরা পর্দা করো। কি করো? পর্দা করো। আরে জোরে। এই পুরুষের যেমন পর্দা করা ফরজ, তেমনি নারীর জন্য পর্দা করা ফরজ। আমার নবীজি বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। কি আপনারা কি বিরক্ত হন? ওয়াজটা শেষ করে দিব? শেষ করে দিব? আপনারা বললে আমি ছেড়ে দিব। আমার কারণ আমার নবীজি বলছে মুসল্লিকে বিরক্ত করে ওয়াজ চলবে না, এটা হাদিস শরীফ। আমার নবীজি বলেছে, আমার দিকে তাকান বন্ধু, নারীরা হলো গোপনীয় জীব। কি জীব? কথা বলেন না কেন? আমার দিকে তাকান, পিছনে কি হচ্ছে দেখার দরকার নাই। নারীরা হলো ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لك কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যে সালামে পার করিবে কবর হাসর মেজারে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد وشکی ہویا پڑو درود مشک تمار مدینہ আশিকি হইয়া পড়লে দরুদ যাইব সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হেরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হেরে কত সুন্দর আহা কেমনে যাব জানি না হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো
নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা প্রেমেরান কহুরে গুনবি মেহরা যেতে যাইয়া প্রেমেরান কহুরে গুনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে জীবন বুড়িয়া কৌড়সির গোনা জীবন বুড়িয়া কৌড়সির গোনা কহমা কৌড়ি দাও রে দয়াল কহমা কৌড়ি দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও
লা 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 ইলাহু দো রিহি আর মাঝে ইলাহু দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ আল্লাহ ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহ জাহালাল নাম যার শুনে ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহ জাহালাল নাম যার শুনে সুরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাহাড় গো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে